আমি পারতেছি না, আমার আরো পারা দরকার। আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি এই পরিমাণে দাও যে ওদেরকে যেন আমি একটু সুখে শান্তিতে রাখতে পারি। তো এই বাচ্চাগুলো যখন বলে যে হুজুর আপনাকে আমরা জান্নাতে গেলে আপনাকে নিয়ে যাব, প্রত্যেকটা বাচ্চা এতটাই কষ্ট করে সকাল বিকাল যখন যায়, হুজুর 10 টাকা দেন, হুজুর 5 টাকা দেন, নাস্তা খাবো। ভাই আমি তো 3 বেলা খাবার খাওয়াইতে কষ্ট হয়, আমার তো কারেন্ট বিল দিতে কষ্ট হয়, আমার এই 16-17 জন আমাদের সহকর্মী আছে তাদের বেতন দিতে কষ্ট হয়। তো আমি ওদের এক্সট্রা আবদার কিভাবে ধর্ম বলেন, এই যে বাচ্চাদের সাবান লাগে, কাপড় লাগে, সবই লাগে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সহজ করে দেয়। আমাদের একটা ভবনের কাজ চলতেছে, আল্লাহ যদি এই কাজটা করতে দেয়। অনেক বোবা আসে ভাই, প্রতিদিন ফোন আসে, আপনি সকাল থেকে আসার পর থেকে দেখছেন অনেকে যোগাযোগ করে বোবা বাচ্চাদেরকে নিয়ে আসা। আমি পারি না, আমার পরিকল্পনা আছে বোবাদেরকেও পড়ানোর। আমি এই অন্ধদের মাদ্রাসা নিয়ে কেন কাজ শুরু করলাম, এটার পিছনের ইতিহাস হলো, আমরা যখন হেফজখানায় পড়তাম আমি, তখন আমাদের সাথেও কিছু অন্ধ ছাত্র ভাইরা পড়াশোনা করতো। তো ওদের সবকটা পড়তে খুবই কষ্ট হইত। ওরা একজনের কাছে সাহায্য চাইতো যে ভাই আমাকে একটু পড়িয়ে দাও। আসলে ওই সময়টা সবারই পড়ার চাপ থাকতো, মাগরিবের পরে যার যার সবক নিয়ে ব্যস্ত। তো ওদেরকে কেউ পড়াই দেওয়ার জন্য এরকম সহযোগিতা করতে পারতো না বা সহজ হতো না। তো তখন থেকে আমার মনের ভিতরে একটা চিন্তা ছিল যে আল্লাহ যদি কখনো সুযোগ দেয় যে এই দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিছু করা, কারণ ওদের ব্রেনটা আমাদের থেকে অনেক পরিষ্কার, অনেক ভালো। ওদের মুখস্থ শক্তি, ইয়াদ শক্তি এতটাই ভালো যে আমরা যদি 1 পৃষ্ঠা মুখস্থ করতে 1 ঘন্টা লাগে, তো ওদের লাগে আধা ঘন্টা। আলহামদুলিল্লাহ এই চিন্তা থেকেই আমার এই মাদ্রাসা আর কি প্রতিষ্ঠিত করা। 2016 সাল থেকে এই মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার পথ চলা। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে অনেকেই এখান থেকে হাফেজ হয়ে বের হয়েছে। এই যে এখন 26 সাল চলতেছে, এই 26 সালের 5 তারিখ জানুয়ারির আমাদের মাদ্রাসায় মাহফিল হয়েছে। এখান থেকে এবছরও 6 জন ছেলে কোরআনের হাফেজ হয়েছে, পাগড়ি নিয়েছে। তাদের ভিতরে 5 জনই অন্ধ। এই জিনিসটার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হই। আমরা ওইভাবে লোকবল দিতে পারি না যে পরিমাণ লোকবল দরকার, ওদের খেদমত দরকার, খাদেম দরকার। যেরকম আপনি অনেক আগেই আসছেন আমাদের এখানে, মোটামুটি সকাল থেকে দেখছেন যে একটা বাচ্চা যখন ঘুম থেকে উঠে, তো ঘুম থেকে উঠে ওর বিছনাটা গুছ করতে পারে না, ওর কাপড়টাও খুঁজে পায় না, ও যে গোসলে যাবে গোসলের ওর বালতিটা পায় না। এই যে প্রত্যেকটা ধাপে ধাপে ও বাধার সম্মুখীন হচ্ছে বা সমস্যায় জর্জরিত হচ্ছে। তো আমরা যদি ওইভাবে ওদেরকে লোকবলটা দিতে পারতাম, এবং আপনি দেখছেন যে বাচ্চারা আমার ফ্লোরে ঘুমায়। আমি গতকালকে 7 তারিখ গেছে, আমি গতকালকে রাত 11টার দিকে আমার একটা ছেলে ঢাকা মেডিকেলে ভর্তি করাই আসছি শ্বাসকষ্টজনিত কারণে। বাচ্চাটার বয়স মাত্র 11 বছর, দেশে বাড়ি চাঁদপুর। ওরা 3 ভাই অন্ধ। তো এতটাই তীব্র শ্বাসকষ্ট আমি ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সাথে সাথে ওরা ভর্তি করছে। আপনার ভালো পরিবেশে রাখা, সেটা আসলে আমরা পারি না। এটার ব্যর্থতা আমাদের আছে। আমাদের যে পরিমাণ অর্থ দরকার, যে পরিমাণ ওদের খেদমত দরকার, এটা আসলে আমরা করতে পারতেছি না। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের এই মাদ্রাসাতে বর্তমানে আবাসিক অনাবাসিক মিলে প্রায় 170-75 জন। তার ভিতরে বোর্ডিং গিয়ে আমাদের খায় প্রায় 125-26 জন। তার ভিতরে অন্ধ আছে 53-54 জন অন্ধ ছেলে উপস্থিত। এমনি ভর্তিতে আরো অনেক আছে। আর আমাদের একটা মেয়েদের শাখাও ছিল, কিন্তু অর্থনৈতিক কারণে আমাদের ওই মেয়েদের মাদ্রাসাটা আমরা বন্ধ করে দিয়েছি। কারণ ওদেরকে সাপোর্ট দিতে হয়, প্রচুর টাকা খরচ হয়, সেটা অ্যাবিলিটি নাই। তো আলহামদুলিল্লাহ আপনি আমাদের পাশে দেখছেন একটা মাদ্রাসার কাজ চলতেছে। এখানে একটা 6তলা ভবন, মাদ্রাসার অক্ষকীর্ত দানকীর্ত জায়গা। এটা যদি আমাদের ভবনটা হয়ে যায় মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স, তখন আমরা আরো এই সব বাচ্চাদেরকে সাপোর্ট দিতে পারবো, তাদেরকে আরো আমরা এই লেখাপড়ার ইনশাল্লাহ সামনে এগিয়ে নিয়ে আসতে পারবো। আলহামদুলিল্লাহ আমরা সহ প্রায় আমাদের শিক্ষক বৃন্দ আছে আমরা 14-15 জন। এর ভিতর বাবুর্চি আছে, দারোয়ান আছে, খাদেম আছে, শিক্ষক আছে। অন্ধ শিক্ষকই আছে 3 জন। এখানে 2 জন অন্ধ শিক্ষক উপস্থিত আছে, ওই যে ওই মাথায় বসা। আর একজন শিক্ষক আছে, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট, মনির সাহ। উনি একটু বাড়িতে গেছেন, উনিও অন্ধ। ওনাকে রাখছি যে বাচ্চাদেরকে বাংলা, অঙ্ক, ইংলিশ পড়ানোর জন্য। তো অন্ধদের জন্য শুধু অন্ধ শিক্ষকই আছে 3 জন। বাকি আরো শিক্ষক আছে, তারপরে ওদের খাদেম আছে, দারোয়ান আছে। সব মিলিয়ে আমাদের প্রায় 15-16 জন বর্তমানে স্টাফ কর্মচারী আছে। আমাদের প্রত্যেক মাসে প্রায় আপনার 4 থেকে 5 লক্ষ টাকা প্রত্যেক মাসে এটার পিছনে খরচ হয়। আজকে আমি আছি আমাদের পাকঘরে, যেখানে বাচ্চাদের জন্য রান্না বান্না করা হয়। এটা হলো আমার রান্নাঘর মাদ্রাসার উপরে। আলহামদুলিল্লাহ আজ এক ভাই মার রুহের মাগফিরাতের জন্য আমাদের বাচ্চাদের খাবারের ইন্তজাম করেছে দুপুরের জন্য। আলহামদুলিল্লাহ আপনি দেখছেন ভাই, আমাদের এখানে 2টা খাসি জবাই হচ্ছে আজকে দুপুরের জন্য। 2টা খাসি বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা হচ্ছে। তো প্রতিদিন আমাদের এখানে দেখা যায় প্রায় আপনার 50 থেকে 55 কেজি 3 বেলায় চাল লাগে। মাসে প্রায় আপনার
1500-1600 কেজি চাল লাগে। এরপর ডালও লাগে প্রতি মাসে আপনার ধরেন প্রায় 150 কেজির মতন, তেল আছে, আলু আছে, সবকিছু মিলিয়ে বিশাল একটা বাজারের আয়োজন। আমাদের এখানে টোটাল স্টাফ এবং ছাত্র মিলিয়ে প্রায় 140-45 জন রান্না হয়। আলহামদুলিল্লাহ। আসলে এই ছাত্রদেরকে একটু সুখে রাখতে পারলে, ওদেরকে একটু ভালো খাবার দিতে পারলে, ওদেরকে একটু শান্তি দিতে পারলে মনের ভিতরে একটা তৃপ্তি পায়, মনের ভিতরে একটা আনন্দ পায়। মানুষের সুখের ভিতরে একটা আনন্দ পাওয়া যায়। এই ছোট ছোট বাচ্চাগুলো যখন বলে যে হুজুর আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে ভালো করে, ভালো রাখে, তো তখন একটা শান্তি মনে অনুভব হয়। ওর ছোট ভাইও আমাদের এখানে পড়ে। ও আলহামদুলিল্লাহ 2022 সালে একবার কোরআন প্রতিযোগিতায় সৌদিতে গেছে, 2024 সালে একবার গেছে, দুইবারই মক্কা মদিনাতে গেছে। এখানে আপনাদের সন্তানদেরকে পড়াইতে পারবেন, যাদের অর্থ নাই, যারা অন্ধ, যারা এতিম, তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে, ভর্তিও লাগবে না, টাকাও লাগবে না। আপনাদের দোয়া এবং সহযোগিতায় এই ব্যবস্থাপনা আল্লাহ পাক করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আলহামদুলিল্লাহ লেখাপড়া হয়। আমরা বাচ্চাদেরকে দিয়ে কোনো প্রকারের কোনো চাঁদা কালেকশন কিছুই করাই না। ওদের কাজই হলো লেখাপড়া, আর কষ্ট যা করার সেটা আমরা করার চেষ্টা করি ইনশাল্লাহ। মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা। আমাদের স্থায়ী ঠিকানা হলো আমবাগান, ছোটপাইটি, স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা।